এখন বাজে রাত 11টা। ডালের পাতে ভাবলাম একটু চিকেন পকোড়া মতো বানিয়ে নিই, খাওয়া যাবে। তো যেমন ভাবা তেমন কাজ। ফ্রিজ খুলে দেখলাম কিছুটা চিকেন আছে, হাড় ছাড়া চিকেন। ঠিক আছে, এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি, আর সেগুলো শিলের সাহায্যে চিপকে চিপকে থেতড়ে থেতড়ে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। যদি রেসিপি ভালো লাগে কি করতে হবে? লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর বাড়িতে বানাবে, কেমন হয়েছে কমেন্টে জানাবে। যাই হোক, সব মাংসগুলো এভাবে থেতড়ে নিয়েছি, তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে। আর ম্যারিনেট করে রাখার বেশিক্ষণ দরকার নেই, নইলে অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে ভাজলে সেটা ভালো হয়। কিন্তু এখন 11টা বাজে, খেতে যাতে 12টা বেজে যাবে, তো ঝটপট করে সেটা থেতড়ে নিয়েছি। এই যে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কিছুটা ধনিয়া পাতা ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব। কাঁচা লঙ্কার পেস্ট দিলে ভালো হতো, এখন কাঁচা লঙ্কার পেস্ট ছিল না, তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো মিশ্রণ এখানে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে দিলে কিন্তু মাংসের যে গন্ধটা, সেই গন্ধটা আর থাকবে না। পোলট্রি মুরগির গন্ধটা না কেমন একটা ভটকা মতো, সেই গন্ধটা চলে যাবে। তারপরে এখানে বেসন আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারটা স্কিপ হয়ে গেছে, সে দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে চটকিয়ে চটকিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাখিয়েছিলাম। তারপর এবার ভেজে তুলে নিয়ে ডালের পাতে খেয়ে নিলে হয়ে যাবে। এই যে তেল গরম করতে দিয়েছি, তেল যখন মিডিয়াম হিট হয়ে এসছে, বেশি তাতিয়ে গেলে কিন্তু যেই সেই পুড়ে যাবে। তো মিডিয়াম হিট হয়ে আসবে তখন আঁচ কমিয়ে এক এক করে সেই মিশ্রণগুলো দিয়ে দিতে হবে। হাতে একটু চেপে চেপে দিয়ে দিলে বেশি ভালো হয়। সবগুলো এখানে দিয়ে নিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল কড়া কড়া করে ভাজতে হবে। আমার মতো এভাবে সস্তা রান্না কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। সস্তা রান্না হলে কি হবে, সময় কম, সস্তা, কিন্তু ঝটপট সব কিছু ঠিক আছে, কিন্তু খাওয়ার বেলা কিন্তু সেই রেস্টুরেন্টের মতো স্বাদ লাগে। এটা সন্ধেবেলা টিফিনেও খেতে কিন্তু সসের সাহায্যে মন্দ লাগে না। এই যে এবার তুলে নেব। যদি রেসিপি ভালো লাগে আবারও অনুরোধ করছি লাইক দিয়ে পাশে থাকবে।